অবশেষে যশোরের গাছ কাটা নতুনভাবে আবার চালু হয়েছে। বেশ কয়েক বছর ধরে গাছ কাটা বন্ধ ছিল, কিন্তু গাছ কাটা বন্ধের কারণে কত লোক যে মানুষের যে প্রাণ হারিয়েছে তার কি বলবো, বলার মতো ভাষা নেই। কারণ সরকার চুপ ছিল, অনেকবার বলা হয়েছে যে গাছ কাটার জন্য, কিন্তু গাছ কাটে না। এই নতুন সরকার আসার পর থেকে আবার উদ্যোগ নিয়ে এই গাছটা কাটা শুরু করেছে। শোনা যায় এই রাস্তাটা তৈরি করেছে যশোরে এক জমিদার। কথিত আছে তার মা নাকি গঙ্গা স্নানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা স্নানে নাকি গঙ্গা স্নান করতে আসবে, তার জন্য তিনি উদ্যোগ নিয়ে এই রাস্তাটা তৈরি করে পথচারীদের যাতে কোনো সমস্যা না হয়, ছায়া পায়, রোদ কঠোর কঠোর রোদের মধ্যে থেকে আসতে যেন সমস্যা না হয়, তার জন্য রাস্তার ধারে ধারে এই শিশু গাছগুলো পুঁতেছে, বিভিন্ন ধরনের গাছ পুঁতেছিল। সেই গাছগুলো আজ খুবই বিপজ্জনক, প্রায় অনেক গাছই মারা গেছে, আর কিছু আছে সবই মারা যাওয়ার মতোই রয়েছে, ডালপালা শুকায় গেছে। এবার সমস্যাটা হলো যে এই যা বৃষ্টি, ঝড় বৃষ্টি যেসব, সেই শুকনো ডাল সব মানুষের কত হয়রানি। অনেক মানুষ তো প্রাণও হয়ে গেছে, মাথায় পড়েছে, হঠাৎ ডাল ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়ে, মানুষের হয়রানি, অনেক সমস্যার সম্মুখীন হয় মানুষগুলো। তা সেই গাছ ডাল কাটা হবে, এখন নতুন করে কাটা হচ্ছে, গাছও কাটা হবে কদিন পরে। শোনা যাচ্ছে যে রাস্তাটাকে আবার হয়তো বড় হতে পারে, যা সরকারের বিবেচনার মধ্যে রয়েছে। এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বর্ডার এটা, পেট্রোপোল বর্ডার, সেই সঙ্গে এই রাস্তাটা যোগ রয়েছে। খুবই বলবো জনবহুল এলাকার মধ্যে দিয়ে রাস্তাটা, খুবই ভিড় হয় ভাট্টায়। রোডটা যদি বড় না হয় খুবই সাধারণ মানুষের সমস্যা, যাতায়াতে খুবই সমস্যা, অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগই সময় অ্যাক্সিডেন্ট হয়। আর তারপরে যদি এক্সপোর্টের গাড়িগুলো ছাড়ে, ভাই কি যে লাইন হয়, মানুষ তো যেতেই পারবে না, এত পরিমাণে ভিড় হয়। যাই হোক, সরকার ভালো একটা কাজ করছে, এই উদ্যোগ নিয়ে এবার নতুন করে গাছ কাটা শুরু করছে। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ সাধারণ মানুষের কথা মাথায় রেখে এটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যতই সে বন দপ্তর থেকে একবার কেস করা হয়েছিল, শুনেছিলাম যে গাছ যাতে না কাটে, কিন্তু খুবই বিপজ্জনক গাছগুলো। এখন মানুষের জন্যই, যদি সব কিছুই মানুষের জন্য তৈরি হয়, সাধারণ মানুষের জন্য, মনে করেন আইন, সমস্ত আইনই সাধারণ মানুষের জন্য তৈরি, কিন্তু সেই আইনগুলো সাধারণ মানুষের ক্ষতি যাতে না করে এরকমভাবেই তৈরি হয়, কিন্তু আইনের মধ্যে তো ফাঁক থাকে।